আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আমরা ল্যান্ডিং পেজ কপি করতে পারি। আমরা যা সিপিএ ফ্রি বা পেইড মার্কেটিং করি, আমাদের জন্য প্রোডাক্ট সেল বা কোনো কনভার্সন নিয়ে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। কারণ ল্যান্ডিং পেজের উপর নির্ভর করেই কিন্তু আমাদের ট্রাফিক কনভার্ট হয় আর কি। তো সেক্ষেত্রে ডিফারেন্ট এবং যত সুন্দর আকর্ষণীয় ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, তত আপনার কনভার্ট বেশি হবে, সেল বেশি আসবে। আমরা অনেক সময় আমরা যেহেতু কোডিং জানি না, HTML CSS যে করে জাভাস্ক্রিপ্ট জানি না, সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ বানাতে আমাদের অনেক সমস্যা হয়। যদিও অ্যাড কম্বোতে আমরা যারা কাজ করি তারা অ্যাড কম্বো থেকে ল্যান্ডিং পেজগুলো নিতে পারি, কারণ অ্যাড কম্বো হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ প্রোভাইড করে। কিন্তু বিশেষ করে পেইড মার্কেটিং করার ক্ষেত্রে অ্যাড কম্বোর এই ল্যান্ডিং পেজগুলো যেহেতু ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে, সেই জন্য এগুলো আস্তে আস্তে ব্ল্যাক লিস্টে চলে যায়। তো এই জন্য আপনি যদি একটু বা মানুষ দেখে দেখে এগুলো অনেক বেশি অভ্যস্ত হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে সেল আসে না বা সেল কম আসে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু ডিফারেন্ট ল্যান্ডিং পেজ নিজেদের মতো করে তৈরি করতে পারি, যেগুলো থেকে ভালো সেল আসবে, তাহলে আমাদের কনভার্টটা বেশি হবে আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই বা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, সেই বিষয়ের উপরে আমরা আগে নামটা নিব এবং স্পাই টুলস ব্যবহার করে আমরা সেই বিষয়ের উপরে দেখে নিব যে আমার মতো যারা কাজ করছে বর্তমানে, তাদের বর্তমান কী অবস্থা, তারা কত কে অ্যাড দিচ্ছে, তাদের ল্যান্ডিং পেজগুলো কেমন। কারণ আপনি যখন স্পাই টুলসে সার্চ করবেন, তখন এখানে প্রচুর পরিমাণ অ্যাড দেখতে পারবেন এবং তার পাশাপাশি তাদের ল্যান্ডিং পেজও দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা ল্যান্ডিং পেজ দেখেছি। আর ফেসবুকে কীভাবে অ্যাড স্পাই ব্যবহার করতে হয় এই বিষয়ের উপর অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। সেখান থেকে দেখতে পাবেন যে ফেসবুক অ্যাড স্পাই কীভাবে ব্যবহার করবেন, এবং অন্যান্য অ্যাড স্পাইয়ের উপরে আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড দিব। তো আমি ফেসবুক অ্যাড স্পাই ব্যবহার করে একটা প্রোডাক্ট রিকি হোল, এটাকে আমি সার্চ করেছি এবং এখান থেকে আমি অনেকগুলো ল্যান্ডিং পেজ অলরেডি ওপেন করেছি। তো এই ধরনের ল্যান্ডিং পেজগুলো আমাদের কোনো কোডিং করতে হবে না, আমরা জাস্ট খুব ইজিলি আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে কপি করতে পারবো এবং কোনো রকম কোনো কোডিং করা ছাড়া, কোনো কাজ করা ছাড়াই আমরা এটাকে ব্যবহার করতে পারবো ইজিলি। আচ্ছা, তো কীভাবে আজকে কপি করব সেই বিষয়টা আমি আপনাদের কাছে দেখাবো। ওকে, তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে আমি যদি কপি করতে চাই, প্রথমে আমাকে ল্যান্ডিং পেজ খুঁজে বের করতে হবে যে আমি আসলে কোন ল্যান্ডিং পেজটা কপি করতে চাচ্ছি। যেমন এই ল্যান্ডিং পেজগুলো কমন, এগুলো মোটামুটি সব ম্যাক্সিমাম সবাই অ্যাড কম্বো থেকেই পেয়েছে বা পাই, এগুলো অ্যাড কম্বোর ল্যান্ডিং পেজ। তো আমরা অ্যাড কম্বোর বাইরে গিয়ে একটু ল্যান্ডিং পেজ নিতে চাই। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি আরও কয়েকটা ল্যান্ডিং পেজ ওপেন করতে পারি। আমরা দেখতে পারি যে আসলে, কারণ অ্যাড কম্বো ল্যান্ডিং পেজগুলো দেখতে দেখতে মোটামুটি সবাই কম বেশি অভ্যস্ত যে এটাও অ্যাড কম্বো থেকে নেওয়া, অর্ডার নাও, দেখেই বুঝতে পারছেন সব ম্যাক্সিমাম কমন ল্যান্ডিং পেজ। তো আমরা একটু কমনের বাইরে গিয়ে একটু ডিফারেন্ট ল্যান্ডিং পেজ নিতে চাই। এখানে আমি অলরেডি একটা পেয়েছি, এটা হচ্ছে যে এই একটা ল্যান্ডিং পেজ, এটা মোটামুটি একটু আনকমন আছে এবং ডিফারেন্ট আর কি। একটা ল্যান্ডিং পেজ আছে একটু ডিফারেন্ট। আচ্ছা, তো আমরা ল্যান্ডিং পেজ সাপোজ কপি করতে চাই, তো কপি করার সিস্টেমটা হচ্ছে কি, আমরা যে ল্যান্ডিং পেজটা খুঁজে পেলাম যে আমরা এই ল্যান্ডিং পেজটা কপি করতে চাই, এরপরে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করা। এই সফটওয়্যারটা হচ্ছে ট্র্যাক। ট্র্যাক সফটওয়্যারটা খুবই ভালো, যার মাধ্যমে আমরা খুব সহজে ফ্রিতে আমরা ল্যান্ডিং পেজ কপি করতে পারবো। তো সেক্ষেত্রে httrack.com-এ এসে দেন এখান থেকে ডাউনলোড পেজে গিয়ে এখান থেকে এই যে কোনো একটা ভার্সন জাস্ট ডাউনলোড করে নিব। যদি এখানে অনেক সময় ক্লিক করে ডাউনলোড হয় না, অনেক সময় এখানে ডাউনলোড ক্লিক করতে হয়। যদি এখানে ক্লিক করে ডাউনলোড না হয়, তাহলে আপনি এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। দেন ডাউনলোডটা হওয়ার পর এই সফটওয়্যারটাকে জাস্ট ইনস্টল করবেন। তো সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে দেন আপনি যে ল্যান্ডিং পেজটা, আমি সফটওয়্যারটা ইনস্টল করি, এই যে ইয়েস, দেন নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট ইনস্টল। খুব সহজে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। দেন আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করে প্রথমেই নেক্সটে চলে যাব। দেন এখানে একটা প্রজেক্ট নেম দিতে বলবে, তো এক্ষেত্রে আপনি যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আমার প্রোডাক্টের নামই দিলাম বা ইউএস সফটওয়্যার দিলাম, ফোল্ডারের নাম যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারেন, প্রজেক্ট ক্যাটাগরি দিতে হবে না। দেন এখান থেকে আমরা এই যে ফোল্ডারটা আমরা সেভ করব, ল্যান্ডিং পেজ ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা এটা কোথায় সেভ হবে সেটা ফাইলটা সেখানে দেওয়া আছে। তো দুইটা ডটে ক্লিক করে
আমরা এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে আমি দিলাম যে ডেস্কটপ, এই যে ডেস্কটপ দিয়ে দিলাম। তো যার কারণে আমার এই ভিডিওটা মানে এই ল্যান্ডিং পেজটা সেভ হওয়ার পরে ডেস্কটপের মধ্যে জমা থাকবে ফাইল আকারে। দেন আমি নেক্সট দিয়ে দিলাম। আপনি যে কোনো এটা অপশন সিলেক্ট করতে পারেন পাথটা। ওকে, এখানে বলছি যে আপনি যে ওয়েবসাইটে কপি করতে চান তার অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যেই ওয়েবসাইটটা কপি করতে চাই সেই ওয়েবসাইটে অ্যাড্রেস দিতে পারি। সাপোজ আমি এগুলো তো কমন রয়েছে, যদি এটা কপি করতে চাই তাহলে এই লিঙ্কটা এখান থেকে কপি করতে পারি, দেন এটা এই লিঙ্কটা দিতে পারি। এছাড়া আপনি যেটা কপি করতে চান সেই লিঙ্কটা দিলেই চলবে। হ্যাঁ, যদি এটা কপি করতে চান এটার লিঙ্ক দিবেন। হ্যাঁ, যদি আমরা ওইটা কপি করতে চাই তাহলে আমরা ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে দেন নেক্সট ফিনিশ দিতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের এটা পুরোপুরিভাবে সেভ হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। এই যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, দেন এটা ফিনিশ দিয়ে এক্সিট দিয়ে দিই। আমরা ডেস্কটপে চলে যাই, দেখি ইউএস সফটওয়্যার নামে ফোল্ডার আসছে কিনা। হ্যাঁ, এই যে ইউএস সফটওয়্যার নামে একটা ফোল্ডার আসছে। দেন তার মধ্যে গেলাম, যার পর আমরা যে ওয়েবসাইটটা কপি করি যে নামে, সেই নামে আমাদের একটা থাকবে আর কি, একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের মধ্যে আমরা চলে যাব। দেন আমরা এটা ওপেন করি। তো আমাদের কপি হয়ে গেছে এবং এটা চলে আসছে, এবং এটা হুবহু এটার মতোই চলে আসবে। এখন এইখানে কিভাবে আমরা লিঙ্কটা সেট আপ করবো বা এই পেজটা কিভাবে সেট আপ করবো এটা চলে আসবে আর কি। তো লিঙ্ক বা এপিআইটা কীভাবে সেট আপ করবো এই বিষয়ে আমাদের অলরেডি ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, যেখানে আমরা এই মানে বাইরের ল্যান্ডিং পেজগুলো ইউজ করার জন্য অ্যাড কম্বো যদি আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে অ্যাড কম্বোর এপিআই বা অ্যাড কম্বোর যে অর্ডার পেজ সেটা কীভাবে সেট আপ করবো এই বিষয়ের উপরে অলরেডি আমরা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওটা আপনারা দেখে বাকি সেট আপটা করতে পারেন। এছাড়া যদি কারো কোনো প্রবলেম হয় সেট আপ করতে গিয়ে, সেক্ষেত্রে আমাদের কমেন্টসে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের এই ভিডিওতে এটা দেওয়া আছে, ঠিক আছে? তো আশা করি এইভাবে কাজ করলে আরও বেশি ফিডব্যাক পাবেন, কারণ নতুন নতুন ল্যান্ডিং পেজ ফেসবুক যেমন মার্কেট প্লেসগুলো যেমন পছন্দ করে, অ্যাড নেটওয়ার্কগুলো যেমন পছন্দ করে, সেভাবে ক্লায়েন্টরাও নতুনভাবে নেবে আর কি। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই আসসালামু আলাইকুম।